হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সেটআপ একটু অন্যরকম, নতুন সেটআপ তো ভালো লাগার কথা আশা করি। তো যাই হোক, সবাই কেমন আছেন? আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে, লাইক দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দেবেন, কিন্তু সাবস্ক্রাইব করুন, কারণ আমার উপরে ওঠা দরকার। আপনার সাথে আপনারা একমাত্র মানুষ যারা সাহায্য করতে পারবেন। দেখেন আপনার ভাগ্যটা কতটুকু, মানে আপনার সৌভাগ্য কতটুকু যে আপনার হাতে আমার লাইফ খেলা রয়েছে, দেখছেন? তো যাক, ভাগ্য যেহেতু পাইছেন সেহেতু কাজে লাগান। আর হচ্ছে হলো আজকের ভিডিওটা হচ্ছে হলো আপনার ফোনের নিরাপত্তা সম্পর্কে। ফোনের নিরাপত্তা আমরা আসলে এই দিক দিয়ে গুরুত্ব দিই না। আমরা মুখে বলি খুবই গুরুত্বপূর্ণ, মনে মনে বলি খুবই গুরুত্বপূর্ণ, দেওয়া দরকার, খুবই ভয় টয় পাই, কিন্তু আসলে পরে আর দেই না যায় আসা, মানে সবই করি কিন্তু গুরুত্ব দেওয়া, মানে কাজের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় না। তো পেগাসাস নামের একটা সফটওয়্যার আমাদের আক্রমণ করেছে, সেটা আশা করি জানেন। সরি, আমাদের না, ইসরায়েল বিক্রি করেছে এবং বিভিন্ন দেশ কিনে নিয়েছে, বা এটা নিয়ে অনেক কাহিনী হচ্ছে। টিভি চ্যানেল বা খবরের কাগজে বা যেখানে হোক আপনারা শুনেছেন। বেস্ট পেগাসাসের কথা তো আই থিঙ্ক শুনিয়েছেন। তো এখন বিষয়টা হচ্ছে হলো পেগাসাসের আক্রমণ হয়তো বা আমরা আটকাতে পারবো না, তো এই ধরনের সফটওয়্যার আক্রমণ কীভাবে আটকাবো? পেগাসাসটা নতুন আসে, তাই এখনও পদ্ধতি আবিষ্কার হয় নাই, তাই হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা নেই। হইলে আপনাদেরকে জানিয়ে দেবো, তার জন্য সাবস্ক্রাইব করে থাকা দরকার। আমি যখন বলবো তখন পেয়ে যাবেন, সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো সফটওয়্যার মূলত আমাদের পেগাসাসের সিস্টেমটা এখনও আবিষ্কার হয়নি কীভাবে তারা এটাকে ফোনের ভিতরে ঢোকাচ্ছে। তো ফোনের ভিতরে ঢোকার জন্য বেসিক্যালি কোনো একটা দরকার পড়ে রাস্তা, দেন সেটা হইতে পারে আপনার কোনো একটা লিঙ্কে ক্লিক, বা আপনার ফোনে শেয়ার ইটের মাধ্যমে কোনো কিছু আনা, বা ফোনে ঢোকার কোনো একটা রাস্তা। আপনি ঢোকার জন্য ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড দিতে পারেন, অন্য ফোন থেকে শেয়ার ইটও আনতে পারেন, বা পিসি থেকেও দিতে পারেন, ওটা আপনার বিষয়, বাট কোনো রাস্তা দরকার আছে। তো আমরা বেসিক্যালি যেই জায়গায় ভুল করি, আমরা বেশিরভাগ মানুষ অ্যান্ড্রয়েড চালাই। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্লে স্টোর থেকে আমাদের প্লে স্টোরের ক্ষেত্রে অ্যাপস ডাউনলোড দিতে হয়। তো অনেক পেইড ভার্সন অ্যাপস আছে যেগুলো আমরা প্লে স্টোর থেকে না দিয়ে কোনো একটা ক্র্যাক ফাইল আর কি দেই ডাউনলোড। তো ওই অ্যাপসটাই কোনো একটা আননোন ওয়েবসাইট থেকে, ওটা কি ওই অ্যাপসের সাথে কিছু দেওয়া আছে না নাই সেটা আমরা জানি না। আচ্ছা, আপনার জন্য আরেকজনে কেন কষ্ট করে তার মাথার মধ্যে মামলা খাওয়ার অপরাধ করে এই সফটওয়্যারটা বানিয়ে দেওয়ার ওইবারে ঠেকা কেন পড়ছে বলেন? ওর নিশ্চয়ই এখানে কিছু একটা করছে, তাই না? না হলে আপনার জন্য এত বড় মনের মানুষ এই দুনিয়াতে নাই থাকা। তো যাওয়া এক দুইজন আছে, তারা হয়তো বা শখে একদিন দুই দিন বানায়, কিন্তু নিয়মিত তো বানায় না, ঠিক আছে না? তা আবার ওই ক্র্যাক ভার্সনে আপডেটও আসে। তো ওই ক্র্যাক ভার্সনের মাধ্যমে আমি 100% শিওর, 100% মানে 99.99% শিওর যে আপনার ফোনে ওইগুলোতে ভাইরাস ঢুকে। ওই ভাইরাস ঢুকে সব ভাইরাসটার ক্ষতি করে না, ক্ষতি সব ভাইরাসই করে, কিন্তু সব ভাইরাসের ক্ষতি আমাদের চোখের সামনে পড়ে না, বা আমরা প্রভাবিত হই না, বুঝি না। তো যেসব ভাইরাসে বুঝি সেই সব ভাইরাস আমরা লাড্ডু হয়ে যায়। আমার পিসিতে র্যানসামওয়্যার অ্যাটাক করে আমার সব ফাইল ডিলিট করে দিয়েছিল। আমার খুবই ছোট থেকে যত ছবি ছিল, ভিডিও ছিল, সব ডিলিট হয়ে গেছে। এটা আমার খুবই কষ্ট, এই কষ্ট আসলে আমার যাবে না, বিরাট বড় আমার একটা কষ্ট, সব ছবি ভিডিও চলে গেছে। তো র্যানসামওয়্যার অ্যাটাক আমার হয়েছে, যাদের হয়েছে তারা শিক্ষা হয়ে গেছে, তারা এইসব বিষয় হয় থাকে না আর কি, এখন থেকে ভালো মতো মানার চেষ্টা করে। আপনার ডাউনলোড করা পথগুলোর মাঝে আমরা একটু চিন্তা করে দিতে হবে দেওয়ার সময়। তো আমরা প্লে স্টোর ছাড়া অ্যাপস ডাউনলোড দিব না। আর অ্যাপলে তো এইসব চিন্তা নাই, এই অ্যাপলে ধরে মানে তারা অপশনই দেয় নেই বাহির থেকে ডাউনলোড দেওয়ার, আমরা অ্যাপ স্টোর থেকে দিতে হয়। তো এটা আবার যারা অ্যান্ড্রয়েড লাভার তারা অ্যাপলে কথা বলে এটা নিয়ে। তো প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড দিবেন, বা আপনার যদি প্লে স্টোর ছাড়া ডাউনলোড দিতে হয় তাহলে একটু চিন্তা করে নেবেন বা বুঝে শুনে দিবেন, ওটা আপনার বিষয়। কিন্তু ভাইরাস কিন্তু ডাউনলোড হবে। বা এরকম হইতে পারে আপনার কোনো কাছে বড় ভাই সফটওয়্যার বানাইছে, তাকে বললেন যে ভাই এই সফটওয়্যারের এটা দেন, বা যা কাছে কেউ থাকে। আর আরও বড় ধরনের ক্ষতি হলো লিঙ্ক থেকে, কারণ অ্যাপসের মাধ্যমে যেটা আপনার ফোনে ঢুকবে সেটা হলো 10 জনের জন্য বানিয়েছে, আপনার জন্য স্পেশাল না। তো সেটাতে বড় ধরনের ক্ষতি হওয়ার চান্সটা কম। কিন্তু আপনার জন্য স্পেশাল করে যদি কেউ কোনো ভাইরাস বানায় বা কোনো টার্গেটেড থাকে, তাহলে আপনার ফোনে ঢোকার একমাত্র রাস্তা হচ্ছে হলো এই লিঙ্ক। এটা আপনার ইমেইলে আসতে পারে, বা গুগল ফেসবুকে হতে পারে,
আপনারা তো শুনছেন আপনার বন্ধুরাই ফেসবুক আইডি হ্যাক করে ফেলে, ফেসবুকের লিঙ্ক থেকে ফেসবুকের লিঙ্কে চাপ দিলে হ্যাক হয়ে যায়, বা ঢোকার পর পাসওয়ার্ড দিতে হয়। এটা এক এক মেথডে অপশনে কাজ করে। তো আপনি যখন কোনো লিঙ্কে ক্লিক করবেন তখন সেই লিঙ্কটাকে একটু ভেরিফাই করে নেবেন। লিঙ্কটাকে ভেরিফাই করে নেবেন মানে www. এটা বা ধরেন আপনি গুগলে ঢুকবেন www.google.com বা ইউটিউবে www.youtube.com বা অ্যাপলের ওয়েবসাইট www.apple.com বা ফেসবুক www.facebook.com। তো বা বাজাজ মোটরসাইকেলের ওয়েবসাইট www.globalbajaj.com, ঠিক আছে না? তো এখানে ডিরেক্টলি এখানে আর কোনো ওয়ার্ড বেশি নাই। তো আপনি যখন ঢুকবেন আপনি যেইটা চিন্তা করে ঢুকছেন, যে ওয়েবসাইটটা আশা করছেন ওই ওয়েবসাইটের নামটা কি ঠিক মতো আছে কিনা। এখন যদি দেখেন যে www.xyz এটা বা কিছু একটা হ্যাশট্যাগ যেটা ঢুকছেন ওইখানে এটার নাম আছে, তাহলে কিন্তু এটা একটু ঝামেলা আছে। বা যদি নাম না থাকে তাহলে ওটা 100% ভুয়া, ঠিক আছে? এইগুলো একটু দেখে শুনে ঢুকবেন। আর যে প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে যেসব অ্যাপল আর বাদ দিয়ে, অ্যাপল এইটা নিয়ে চিন্তা নাই, প্লে স্টোরে যেসব ক্লিনার টিনার আছে এইসব ইনস্টল দিবেন না। এইসব মানে কোনো ক্লিন করতে পারে না, এটা ভুয়ার জিনিস আর কি। আর কম পিসির মাধ্যমে ঢুকে, তবে এত বেশি না। তো এইসব যদি আপনি খেয়াল করে চালান তাহলেই আশা করি আপনার কোন সমস্যা হবে না, এটাই আর কি। আর আপনার ফোন যদি কোনো কারণে লক হয়ে যায়, স্ক্রিন লক বা অ্যাপলের আইক্লাউড লক, পাসকোড লক বা অ্যান্ড্রয়েডের কোনো ধরনের লক, বা আপনার অ্যান্ড্রয়েড যদি ফোনে দিতে চান বা অ্যান্ড্রয়েডে কোনো সমস্যা হচ্ছে এটা ঠিক করতে চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে বা উপরে আই বাটনে একটা ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিও থেকে দেখে নিতে পারেন যে কীভাবে আপনার ফোনের এইসব লক ঠিক করবেন। ওইখানে আমি দেখিয়েছি আপনার এক ফোন থেকে আরেক ফোনে হোয়াটসঅ্যাপের ডাটা কীভাবে ট্রান্সফার করবেন, অ্যান্ড্রয়েড কীভাবে রিপেয়ার করবেন, বা অ্যাপল আইওএস কীভাবে রিপেয়ার করবেন, দেন ফোনের লক কীভাবে খুলবেন, এইসব বিষয়ে একটা ধারণা দিয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।